টেলিভিশনের পর্দায় তার উপস্থিতি মানে যেন এক প্রলয়ঙ্কারী ঝড়। কখনো ঝাঁঝালো বক্তব্যে মঞ্চ কাঁপানো, কখনো অন্যায়ের বিরুদ্ধে বজ্র কণ্ঠ নিয়ে হাজির হওয়া। ব্যারিস্টার এস.এম. শাহরিয়ার কবির এখন দেশের টেলিভিশন টকশো জগতে এক অপ্রতিরোধ্য মুখ। তবে এই পরিচিতি কেবল একজন বাগ্মী আলোচকের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং তার ব্যক্তিত্বের গভীরে রয়েছে একজন প্রজ্ঞাবান আইনজীবীর দৃঢ়তা ও ইতিহাসের প্রতি এক গভীর দায়বদ্ধতা। তার প্রতিটি মন্তব্যে যেন শোরগোল ফেলে দেয়, তেমনি জন্ম দেয় তুলনামূলক বিতর্কেরও। প্রশ্ন জাগে, কে এই এস.এম. শাহরিয়ার কবির, যিনি অকুতোভয়ে বিতর্কিত বিষয়গুলোতেও কথা বলেন এবং দেশের রাজনৈতিক ও সামাজিক আলোচনার মোড় ঘুরিয়ে দেন। সম্প্রতি সময় দেশের আপামর জনতাকে সবচেয়ে বেশি নাড়া দিচ্ছে তার ধর্মের প্রতি আপত্তিকর মন্তব্যের বিরুদ্ধে কঠোর অবস্থান। বাউল শিল্পী আব্দুল সরকার যখন আল্লাহকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন এবং সূরা নাসকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভ্রান্তকর তথ্য ছড়ান, তখন এস.এম. শাহরিয়ার কবিরের কণ্ঠস্বর ছিল সবচেয়ে বেশি তীক্ষ্ণ। তিনি ক্ষোভে ফেটে পড়েছিলেন। তার বক্তব্যে ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের দৃঢ়তা। তিনি প্রশ্ন তুলেছেন এই সব তথাকথিত ধর্মপ্রাণদের দিকে, যারা এমন বিভ্রান্ত ছড়িয়েও পার পেয়ে যায়। তার বিস্ফোরক মন্তব্য, আসমানে মানুষ, এটাকে তুমি বানাচ্ছ নাচ, আল্লাহ নাকি তাকে নাচতে বলেছেন। এত বড় দুঃসাহস দেখায় আর আপনি মুসলমান হয়ে সেটা মেনে নেন, এটাকে আপনি ধর্ম বলেন? তাহলে আপনার নামটা কোন জায়গায় থাকে? এমন ধারালো বাক্যবান সেদিন আলোচনার ঝড় তুলেছিল। ধর্ম অবমাননার মতো স্পর্শকাতর বিষয়গুলো যেখানে অনেককেই মুখ খুলতে দেখা যায় না, সেখানে শাহরিয়ার কবির এই নির্ভীক উচ্চারণ তাকে এনে দিয়েছে এমন এক ভিন্ন পরিচিতি। তিনি যেন কেবল একজন আইনজীবী নন, সমাজের বিবেক এবং ধর্মীয় মূল্যবোধের অতন্ত্র প্রহরী। তবে তার এই বিতর্কিত ব্যক্তিত্ব কেবল ধর্মকেন্দ্রিক নয়, এর বিস্তার ঘটেছে রাজনীতির ময়দানেও। বিভিন্ন টকশোতে তার উপস্থিতিতে যেমন দর্শককুল মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকেন, তেমনি তার প্রতিপক্ষরাও প্রস্তুত থাকেন তার এই তীব্র বাদানুবাদের জন্যই। তেমনি এক টকশোতে সাংবাদিক এম.এস. আজিজের সাথে তার ব্যাপক বিতর্ক এবং তর্ক হয়। সেখানে শাহরিয়ার কবির কড়া ভাষায় গণ অভ্যুত্থানকে অবমাননা করে শব্দে অভিহিত করার তীব্র বিরোধিতা করেন। তিনি ইতিহাসকে টেনে এনে তৎকালীন শাসক গোষ্ঠীর তীব্র সমালোচনা করেন। বিশেষ করে শেখ মুজিবুর রহমানের শাসনকালকে তার সমালোচকের কেন্দ্র ছিল দেশের কৃত্রিম দুর্ভিক্ষ ও কালোবাজারি, যেখানে জনগণের দুর্ভোগ তুঙ্গে উঠেছিল। তিনি ক্ষোভের সাথে বলেছিলেন, আপনি মানুষের সুন্দর মেয়েকে তুলে নিয়ে গেলেন, আপনি কৃত্রিমভাবে কালোবাজারি করে বাংলাদেশের দুর্ভিক্ষ করলেন। এবং তখন তার মন্ত্রীদের নাম আসলে বোতল মঞ্চে, কারণ তখন তারা ড্রিঙ্কস করে পড়ে থাকতো আর দেশের মানুষ না খেয়ে মরত। এমন সরাসরি ও বিস্ফোরক মন্তব্যের মাধ্যমে তিনি শুধু ইতিহাসকে টেনে আনেননি, বরং বর্তমানের সঙ্গেও একটি পরোক্ষ যোগসূত্র স্থাপন করে বুঝিয়েছেন অন্যায় এবং অপশাসন যে কোনো কালেই নিন্দারযোগ্য। তার ভাষ্যমতে সেটি কোনো মদ ছিল না, ছিল শাসক গোষ্ঠীর মদতপুষ্ট অপকর্ম। আসলে এটি ব্যারিস্টার শাহরিয়ার কবিরের প্রথমবার বিতর্ক সৃষ্টি নয়। এর আগেও বিভিন্ন টকশোতে আব্দুন নূর তুষার এবং ডাক্তার জাহিদুর রহমানের সাথে তার উত্তপ্ত বাক বিনিময় ব্যাপক আলোচনার সমালোচনার জন্ম দিয়েছিল। তার স্পষ্টবাদিতা এতটাই যে কখনো কখনো তাকে অনুষ্ঠানের উপস্থাপকের সাথেও বাক বিতণ্ডায় জড়াতে দেখা গেছে। তার মতে 1971-এর আগে ও পরের সকল ইতিহাসকে এবং নিরপেক্ষভাবে উপস্থাপন করা উচিত, যেখানে কোনো পক্ষপাতিত্ব থাকবে না। তার এই অকপট কথাবার্তা শুনে তাকে জামাতের এজেন্ট বলেও চিহ্নিত করেছেন। তবে এই অভিযোগ বা সমালোচনার প্রতি তার কোনো আক্ষেপ নেই, বরং তিনি বেগম খালেদা জিয়ার একটি মন্তব্যকে টেনে এনে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। বাংলাদেশে কেউ নিরপেক্ষ নয়। তার মতে এই দেশে যখন কেউ নিরপেক্ষ নয়, তখন তারও একটি নির্দিষ্ট দলকে পছন্দ করার অধিকার আছে, নাকি জামাত ঘোষা হওয়ার কারণে এক সময় তাকে দেশ ছাড়া করা হয়েছিল বলেও তিনি টকশোতে অকপটে জানিয়েছিলেন। এসব মন্তব্য তার আত্মবিশ্বাস এবং দৃঢ়তাকে বহিঃপ্রকাশ। জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার প্রতি তার ইতিবাচক মনোভাব যেমন সুস্পষ্ট, তেমনি আওয়ামী লীগের প্রতি তার কঠোরতাও বেশ ভালোভাবে ফুটে ওঠে প্রতিটি বিতর্কে। তবে এই বাকপটুতা এবং রাজনৈতিক বিতর্কের আড়ালে যে একজন অত্যন্ত মেধাবী ও দক্ষ আইনজীবী আছেন, সে খবর অনেকেই জানেন না। টেলিভিশন টকশোতে নিয়মিত দেখা গেলেও তার কাছে এটাই তার আসল
পেশা নন, বরং তার মূল কর্মক্ষেত্রে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। তিনি 3S চেম্বার নামক একটি স্বনামধন্য আইনি ফার্মের হেড অব চেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন। ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত এই ফার্মটি মূলত উচ্চ আদালতের জটিল মামলা, কর্পোরেট আইন এবং প্রকল্প ভিত্তিক আর্থিক লেনদেন সম্পর্কিত কাজ পরিচালনা করে। তার এই আইনি দক্ষতা কেবল আদালত কক্ষের মধ্যেই সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক আইন, বাণিজ্যিক আইন, নিয়োগ আইন, আর্থিক প্রকল্প এবং মধ্যস্থতা সংশ্লিষ্ট আইনে তিনি বিশেষ দক্ষতা অর্জন করেছেন। এই বিস্তৃত জ্ঞান এবং অভিজ্ঞতা তাকে বাংলাদেশের আইনজীবীদের মধ্যেই এক স্বতন্ত্র পরিচিতি এনে দিয়েছে। শিক্ষাজীবনও SM শাহরিয়ার কবিরের রয়েছে এক উজ্জ্বল অধ্যায়। তিনি যুক্তরাজ্যের প্রসিদ্ধ ওয়েস্ট ইন্ড থেকে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি গ্রহণ করেছেন, যা তাকে একজন আন্তর্জাতিক মানের আইনজীবী হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে। এছাড়াও তিনি ইস্ট লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে LLM এবং হার্শেল বিশ্ববিদ্যালয় থেকে LLB সম্পন্ন করেছেন এবং বাইরেও তিনি বিভিন্ন আন্তর্জাতিক আইন কোর্সে অংশগ্রহণ করেছেন, যা তাকে আধুনিক আইন পদ্ধতি, গবেষণা এবং বাস্তব অভিজ্ঞতার সাথে নিবিড়ভাবে যুক্ত করেছে। 3S চেম্বার, যার নেতৃত্বে রয়েছে SM শাহরিয়ার কবির, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিদেশি বিনিয়োগকারী, নির্মাণ প্রকল্প ও আর্থিক সংস্থার জন্য নিয়মিত আইনগত পরামর্শ প্রদান করে থাকেন। ফলস্বরূপ তাকে অনেকেই কর্পোরেট আইন বিশেষজ্ঞ হিসেবেও চেনেন। তার গভীর বিশ্লেষণাত্মক ক্ষমতা এবং আইনি জটিলতার সমাধানের দক্ষতা তাকে কর্পোরেট জগতে এক নির্ভরযোগ্য নাম হিসেবে প্রতিষ্ঠা করেছে। তবে সাম্প্রতিক অতীতে একজন প্রতিভাবান ও অনভিজ্ঞ আইনজীবী থেকে তিনি একজন স্পষ্টবাদী ও সাহসী আলোচক হিসেবে বেশি পরিচিতি পেয়েছেন। এই পরিচিত পাওয়াটাই অস্বাভাবিক। তার ঝাঁঝালো বক্তব্য, স্পষ্ট বাকপটুতা এবং বিতর্কিত বিষয়ে নির্ভীকভাবে মতামত প্রকাশের ক্ষমতা তাকে দ্রুত জনসম্মুখে এনেছে। শেখ মুজিব ও শেখ হাসিনার শাসনের সমালোচনায় তিনি যেন দ্বিধা করেন না, তেমনি গণ অভ্যুত্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি সাহসিকতার সাথে কথা বলেন। পরবর্তীত পরিস্থিতিতে যখন জামায়াতের সাথে বিএনপির দূরত্ব বাড়ছে, তখনও শাহরিয়ার কবির সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যাপারে বেশ ইতিবাচক। অন্যদিকে আওয়ামী লীগের প্রতি তার কঠোর সমালোচনামূলক মনোভাব তার প্রতিটি বক্তব্যে সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। এই বহুমুখী ব্যক্তিত্ব, আইনি প্রজ্ঞা এবং অকুতোভয় বাগ্মিতা SM শাহরিয়ার কবিরকে কেবল একজন আলোচিত মুখ নন, বরং দেশের রাজনৈতিক ও সামাজিক পরিসরে এক গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠা করেছেন। তার ভবিষ্যতের কর্মকাণ্ড এবং বক্তব্য দেশবাসীকে আরও কি চমক দেবে তা দেখার অপেক্ষায় রয়েছে সচেতন মহল।